আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। চাকরির হাট চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 40তম বিসিএসের সার্কুলারটি প্রকাশ করেছে। বিশেষ করে যাদের বয়স শেষের দিকে এবং যারা সদ্য স্নাতক পাশ করে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তাদের জন্য অত্যন্ত সুখের খবর। সার্কুলারটি প্রকাশ করেছে 30শে নভেম্বর 2021। আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কতজন ক্যাডার নিয়োগ দেওয়া হবে এবং কোন ক্যাডারে কতজন নিয়োগ দেওয়া হবে, কখন আবেদন শুরু হবে এবং কখন শেষ হবে এবং কিভাবে আবেদন করবেন, এ সমস্ত বিষয় নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবে। সো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 44তম বিসিএস পরীক্ষা 2021 বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক 44তম বিসিএস পরীক্ষা 2021-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। প্রথমেই যে ক্যাডারটি রয়েছে সেটি হলো বিসিএস প্রশাসন ক্যাডার। এর পদের নাম হবে সহকারী কমিশনার এবং ক্যাডার পদের কোড হলো 110 এবং শূন্য পদের সংখ্যা 250, অর্থাৎ প্রশাসনে নেওয়া হবে 250 জন। এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর 4 বছর মেয়াদি একটি শিক্ষা সমাপনী ডিগ্রি থাকতে হবে। তবে এক্ষেত্রে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা তৃতীয় সমমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। অর্থাৎ শিক্ষা জীবনে একের অধিকবার আপনি যদি তৃতীয় বিভাগে পাশ করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এবং যারা ডিগ্রি পরীক্ষা পাশ করেছেন 3 বছর মেয়াদি তারাও আবেদন করতে পারবেন না। ইন্টার পাশের পর 4 বছর মেয়াদি কোনো স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন এবং এক্ষেত্রে সকল পদের জন্যই এগুলো প্রযোজ্য। তাই এই শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আর বলা লাগবে না আশা করি। এরপর হচ্ছে 2 নং ক্যাডারটি হলো বিসিএস পররাষ্ট্র বিষয়ক। এর পদের নাম হলো সহকারী সচিব। এখানে পররাষ্ট্র বিষয়ে নেওয়া হবে 10 জনকে এবং পুলিশ ক্যাডারে নেওয়া হবে 50 জন, আনসার ক্যাডারে নেওয়া হবে 14 জন, নিরীক্ষা বা হিসাব ক্যাডারে 30 জন এবং করে নেওয়া হবে 11 জন এবং সমবায়ে নেওয়া হবে 8 জন, রেলওয়ে পরিবহন বাণিজ্য নেওয়া হবে 7 জন, বিসিএস তথ্যে নেওয়া হবে 1 জন এবং বিসিএস ডাক এর পদের নাম হবে সহকারী পোস্টমাস্টার জেনারেল বা সমমানের পদ। এখানে 23 জন নিয়োগ দেওয়া হবে। এরপর রয়েছে 11তম ক্যাডার হচ্ছে বাণিজ্য। এখানে নেওয়া হবে 6 জন। এরপর বিসিএস পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে মোট 27 জনকে এবং খাদ্য ক্যাডারে নেওয়া হবে 3 জন, সর্বমোট 449 জন। এটা হচ্ছে সাধারণ ক্যাডার। এরপর রয়েছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ। প্রথমে হচ্ছে টেকনিক্যাল ক্যাডারের নাম হচ্ছে 14তম ক্যাডারটি রেলওয়ে প্রকৌশল। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে MIE এর A এবং B সেকশন পাস হতে হবে এবং সহকারী যন্ত্র প্রকৌশলী পদে নেওয়া হবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস। সহকারী সংকেত ও যোগাযোগ প্রকৌশলী নেওয়া হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস হতে হবে। যন্ত্র সরঞ্জাম নিয়ন্ত্রক এই পদে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল অথবা যন্ত্র কৌশল অথবা পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস। এরপর রয়েছে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী 4 জন নেওয়া হবে, শূন্য পদ হলো 4 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিদ্যালয় হইতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এর সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন
পাস হতে হবে। তথ্য সহকারী বেতার প্রকৌশলী পদের নাম, এখানে নেওয়া হবে তথ্য নেওয়া হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাস্টার্স ডিগ্রি অথবা উক্ত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। 16 নং ক্যাডারটি হলো বন, 5টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বনবিদ্যা অথবা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণী বিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 17 নং ক্যাডারটি হলো সড়ক ও জনপথ, 29টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস হতে হবে। এরপর সড়ক ও জনপথের আরেকটি পদ হলো সহকারী প্রকৌশলী যান্ত্রিক, শূন্যপদ 60টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস হতে হবে। 18 নং ক্যাডারটি হলো মৎস্য ক্যাডার, শূন্যপদের সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে। 19 নং ক্যাডারটি হলো পশু সম্পদ, পদের নাম ভেটেরিনারি সার্জন বা সায়েন্টিফিক অফিসার বা লেকচারার বা স্টোর অফিসার বা সমমানের পদ হবে। এখানে শূন্যপদ রয়েছে 168টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন DVM ডিগ্রি সহ রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার হতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পশু সম্পদ ক্যাডারের দ্বিতীয় পদটি হলো খ সায়েন্টিফিক অফিসার বা লেকচারার বা প্রাণী পুষ্টি কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ অথবা জুনিয়র অফিসার অথবা পাবলিসিটি অফিসার অথবা অ্যানিমেল প্রোডাকশন অফিসার অথবা পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট পোলট্রি এক্সটেনশন অফিসার অথবা সমমানের পদে নেওয়া হবে মোট 42 জনকে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি অনার্স ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। 20 নং ক্যাডারটি হলো কৃষি, শূন্যপদের সংখ্যা 42টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কৃষি বিষয়ে অন্য আরেকটি পদে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বা বৈজ্ঞানিক কর্মকর্তা, শূন্যপদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা পানি পরিবেশ বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি সহ মৃত্তিকা বিজ্ঞান বা সয়েল সায়েন্স বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি সহ কৃষি রসায়ন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স ডিগ্রি থাকলে পদটিতে আবেদন করতে পারবেন। 21 নং ক্যাডারটি হলো বিসিএস স্বাস্থ্য, তো সহকারী সার্জন পদে নেওয়া হবে 100 জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নেওয়া হবে 25 জন। সহকারী সার্জনের যোগ্যতা MBBS অথবা সমমানের ডিগ্রি, সহকারী ডেন্টাল সার্জনের BDS অথবা সমমানের ডিগ্রি। 22 নং ক্যাডারটি হলো গণপূর্ত, শূন্যপদের সংখ্যা 22টি।
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এর সমমানের ডিগ্রি অথবা AMI এর A এবং B সেকশন পাস। খ সহকারী প্রকৌশলী ই অথবা M, শূন্য পদ হচ্ছে 6টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল বা যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর A এবং B সেকশন পাস হতে হবে। এখানে টেকনিক্যাল ক্যাডার মোট 485টি রয়েছে। এরপর BCS সাধারণ শিক্ষা ক্যাডার। সাধারণ শিক্ষা ক্যাডারের 23তম ক্যাডারটি হলো BCS সাধারণ শিক্ষা। সরকারি সাধারণ কলেজসমূহের জন্য প্রথমে বাংলায় প্রভাষক নেওয়া হবে 29 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ইংরেজি, শূন্য পদের সংখ্যা হচ্ছে 28টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 নং যে পদটি রয়েছে সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান। 4 নং রাষ্ট্রবিজ্ঞানের শূন্য পদ হলো 33টি, দর্শনে শূন্য পদ 32টি, অর্থনীতিতে 30টি, প্রভাষক প্রাণীবিদ্যা 26টি, ইতিহাসে 28, সমাজ কল্যাণে 13 এবং প্রভাষক রসায়নে 8টি। ইসলামী শিক্ষা 3টি শূন্য পদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 25টি শূন্য পদ এবং পদার্থবিদ্যায় 16টি, উদ্ভিদবিদ্যায় 9টি, সমাজবিজ্ঞানে 8টি, গণিতে 18টি, প্রভাষক ভূগোলে 2টি। এরপর মৃত্তিকা বিজ্ঞানে শূন্য পদের সংখ্যা 11টি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর 18 হিসাব বিজ্ঞানে শূন্য পদ হচ্ছে 28টি, মার্কেটিংয়ে 14টি, ব্যবস্থাপনায় 28টি, ফিন্যান্স এবং ব্যাংকিংয়ে 3টি, কৃষি বিজ্ঞানে 7টি, পরিসংখ্যানে 2টি। এখানে মোট সাধারণ শিক্ষা ক্যাডারে 401টি শূন্য পদ রয়েছে। এরপর সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য বাংলায় নেওয়া হবে 2 জন, অর্থাৎ বাংলায় শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি এবং শিক্ষা বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। গণিতে নেওয়া হবে 1 জন, রাষ্ট্রবিজ্ঞানে 1 জন, ভূগোলে 1 জন, গার্হস্থ্য অর্থনীতিতে 1 জন এবং গ্রন্থাগার বিজ্ঞানে 1 জন। এবং প্রভাষক শিক্ষায় নেওয়া হবে 3 জনকে। এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং শিক্ষা বিষয় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এবং বিজ্ঞান বিষয় নেওয়া হবে 1 জন, ইসলামিক আদর্শ বিষয়ে 1 জন, চারু ও কারুকলা বিভাগে 3 জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে 2 জন, মেন্টাল হাইজিনে 1 জন এবং প্রফেশনাল ইথিক্সে 2 জন। এ ধরনের মোট পদসংখ্যা রয়েছে 20টি। এরপর কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্লাস অ্যান্ড শ্রমিকের জন্য যে ক্যাডারগুলো নেওয়া হবে 25তম ক্যাডার। এখানে ইনস্ট্রাক্টর টেক অথবা সিভিলে শূন্য পদের সংখ্যা হচ্ছে 39টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বিএড
বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রাক্টর টেক অথবা ইলেকট্রিক্যাল শূন্যপদ 47টি, ইনস্ট্রাক্টর টেক অথবা মেকানিক্যাল শূন্যপদ 40টি, ইনস্ট্রাক্টর টেক অথবা পাওয়ার 37টি, ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স শূন্যপদ 9টি, ইনস্ট্রাক্টর টেক অটোমোবাইল শূন্যপদ 5টি, ইনস্ট্রাক্টর টেক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং শূন্যপদ 3টি, ইনস্ট্রাক্টর টেক কেমিক্যাল শূন্যপদ 2টি, ইনস্ট্রাক্টর টেক আর্কিটেকচার শূন্যপদ 7টি, ইনস্ট্রাক্টর টেক ফুড শূন্যপদ 3টি, ইনস্ট্রাক্টর টেক সার্ভে শূন্যপদ 3টি, ইনস্ট্রাক্টর টেক সিভিল শূন্যপদ 2টি, ইনস্ট্রাক্টর টেক শ্রমিক শূন্যপদ 3টি, ইনস্ট্রাক্টর টেক গ্লাস শূন্যপদ হচ্ছে 1টি, ইনস্ট্রাক্টর টেক গ্রাফিক শূন্যপদ 2টি। এরপর ইনস্ট্রাক্টর টেক প্রিন্টিং শূন্যপদ 3টি, ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট শূন্যপদ 1টি, ইনস্ট্রাক্টর নন টেক অথবা গণিত শূন্যপদের সংখ্যা 48টি, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ শূন্যপদ 30টি, ইনস্ট্রাক্টর নন টেক রসায়ন শূন্যপদ 19টি, ইনস্ট্রাক্টর নন টেক বাংলা শূন্যপদ 16টি, ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি 17, ইনস্ট্রাক্টর নন টেক অ্যাকাউন্টিং 15, ইনস্ট্রাক্টর নন টেক ম্যানেজমেন্ট 3টি। এ ধরনের মোট শূন্যপদ রয়েছে 355টি। তাহলে সর্বমোট শূন্যপদের সংখ্যা হচ্ছে সাধারণ এবং টেকনিক্যাল মিলিয়ে 1710, অর্থাৎ 44তম বিসিএসে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 1710টি। হ্যাঁ চাকরি প্রার্থী বন্ধুরা, তো এবার হচ্ছে আমরা দেখব যে কখন থেকে আবেদন শুরু করা যাবে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় হলো 30 ডিসেম্বর 2021 সকাল 10টা, অর্থাৎ 30 ডিসেম্বর 2021 সকাল 10টা থেকে আবেদন ফর্ম পূরণ করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হলো 31 জানুয়ারি 2021 সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন করতে 700 টাকা ফি জমা প্রদান করতে হবে। আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে 700 টাকা ফি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল 44তম বিসিএসের ক্যাডার এবং পদ নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 19 মিনিট।